আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়া বা যে আমল করলে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব মিলবে। আপনারা যদি এই দোয়াগুলো এবং এই আমলগুলো করতে পারেন তাহলে আপনার কষ্ট করে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে না। এবং যে সকল দিনই মা ও বোনেরা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আপনারা যদি তাহাজ্জুদ নামাজের ভিতরে এই ভুলটি করেন তাহলে আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনারা তাহাজ্জুদ নামাজে এই একটি ভুল করবেন না। এবং কিভাবে কোন নিয়মে কোন সূরা দিয়ে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন তাও বলে দিব আজকের ভিডিওতে। তাই অনুরোধ করে বলছি, জীবনে একটিবার হলেও এই তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়মটি জেনে যান। এবং এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কষ্ট করে রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে না। আপনার তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব মিলবে এই সব আমলে। যদি এই আমলগুলো আপনি করতে পারেন, আজকের এই আমলটি যারা করবে তারা খুবই ভাগ্যবান। তাই অনুরোধ করে বলছি, জীবনে একটিবার হলেও এই আমলটি করবেন এবং এই দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন, মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা নিয়ে জীবনে একবার হলেও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনুরোধ করে বলছি, প্রিয় দিনী মা ও বোনেরা, ভাই ও বোনেরা, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করি। ইসলামে যত ধরনের নফল ইবাদত রয়েছে তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলাতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। যারা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আসো এমন আমার নিকট ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। এমন কেউ কি আসো যে জীবনে অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করব। এমন কেউ কি আসো যে বিপদ আপদ ও বালা মুসিবতে আসো, আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তোমার বিপদ আপদ ও বালা মুসিবত সরিয়ে দেব। এমন কেউ কি আসো যে আমার কাছে তার পরিবার ও সংসারের জন্য বরকত চাইবে এবং আমি তার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন থাকলে তা দূর করে দিব। এভাবেই আল্লাহ তাআলা ভোর পর্যন্ত ডাকতে থাকেন। তো দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আপনারা চাইলে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। তবে তাহাজ্জুদ নামাজের নিয়মটি আপনাদেরকে বলে দিব, কোন কোন সূরা দিয়ে পড়বেন সেটিও বলে দিব, সম্পূর্ণ নিয়ম। এবং যে আমল করলে আপনাদের তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে না সেই সওয়াব আপনারা পেয়ে যাবেন এই আমলগুলো করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ কখনোই ছেড়ো না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি। কখনো অসুস্থ বা দুর্বল বোধ করলে বসে বসে এই নামাজ আদায় করতেন। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, যাদের ক্ষমতা আছে বা যাদের হাতে সময় আছে তারা অবশ্যই শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কেননা এই তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে অবশ্যই আপনাকে তা দান করবেন। এবং তাহাজ্জুদ নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। তো এখন আপনাদেরকে বলে দিব যে আমলগুলো করলে বা যে কাজগুলো করলে তাহাজ্জুদ নামাজ না আদায় করে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলমানের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা যেগুলো বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় না করেও তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্ট বক্সে মাত্র 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। বলা তো যায় না কার মুখ থেকে বলা আমিন
আল্লাহ কবুল করে নেন। 1 নাম্বার, এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করলো সে যেন পূর্ণ রাত নফল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এশার ও ফজরের নামাজটা জামায়াতের সঙ্গে আদায় করতে পারেন, আর যে সকল দিনী মা ও বোনেরা রয়েছেন আপনারা যদি এশার ও ফজরের নামাজটা সময় মতো ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে পারেন, তাহলে আপনারা পুরো রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার, রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমায়, এরপরে চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সদকা স্বরূপ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আছেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত না করেই শুয়ে যান। এতে করে আপনার নিয়তটি করতে সর্বোচ্চ সময় লাগবে 1 মিনিটও লাগবে না। একবার চিন্তা করে দেখুন তো, যদি আপনি ঘুমানোর আগে 1টা মিনিট ব্যয় করতে পারেন একটা নিয়তের পিছনে, তাহলে আপনি সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন এবং আপনার ঘুম আল্লাহ তাআলার পক্ষ থেকে সদকা স্বরূপ হবে। এখন একটু চিন্তা করে দেখুন তো দিনী ভাই ও বোনেরা, আপনারা এতদিন তাহাজ্জুদ নামাজ আদায় করেননি, কিন্তু আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যেতেন যদি আপনারা তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে যেতেন। এরপরে 3 নাম্বার হচ্ছে ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহিলাদের জন্য আলাদা নিয়ম আমি বলে দিচ্ছি, পুরুষের জন্য আলাদা নিয়ম। ইমামের সঙ্গে তারাবির নামাজ আদায় করা। যে ব্যক্তি ইমামের সঙ্গে পরিপূর্ণ নিয়তে খুশু খুজুর সঙ্গে পুরো তারাবির নামাজ এবং ফরজ নামাজ আদায় করলো, সে যেন পূর্ণ রাত তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। এখানে দিনী মা ও বোনদেরকে একটি কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা যদি এই যে তারাবির নামাজ রয়েছে এটিকে পরিপূর্ণভাবে আদায় করতে পারেন এবং আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে আপনি এই নামাজ আদায় করেছেন, এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দিবেন, তাহলে অবশ্যই আপনার আমলনামায় এই সওয়াব লিপিবদ্ধ হবেন। 4 নাম্বার, বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করে দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং দিনের বেলায় রোজা পালন করে। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, বিধবা ও মিসকিনদের পাশে যদি আপনারা দাঁড়াতে পারেন, সামান্য কিছু টাকা, অর্থ অথবা কিছু খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন, এতে করে আল্লাহর রাসূলের সুন্নাতটি আদায় করতে পারবেন এবং আপনারা ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবেন যে কিনা দিনের বেলায় রোজা পালন করে এবং সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করে, যদি আপনারা বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়াতে পারেন। 5 নাম্বার, যথাযথ আদব ও সুন্নাত মেনে জুমার নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হবে বা বের হবে, কোনো বাহনে চড়বে না, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা বলবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী মা ও বোনেরা, এই আমলটি হচ্ছে পুরুষদের জন্য। মহিলাদের জন্য নিয়মটি হচ্ছে আপনারা জুমার নামাজ বাসায় বসে আদায় করলে এই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন এবং আপনার স্বামী যখন নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে তখন আপনি আপনার স্বামীকে খেদমত করবেন, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে খেদমত করার ওসিলায় আপনি সেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, রাতে পবিত্র কোরআনের 100টি আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে
তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সব লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনে ভাই বোনেরা, আপনারা যদি পবিত্র এই দিনে এই পবিত্র কোরআনের 100টি আয়াত তেলাওয়াত করতে পারেন অথবা শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ বাড়িয়ে আপনার আমলনামায় সব লিখে দিবেন। একবার চিন্তা করে দেখুন, আমাদের মাস থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাসটি চলে যাচ্ছে। আমরা যদি এই মাসে ও এই দিনে আমল না করতে পারি, তাহলে আমরা কখন আর আমল করব? আমলের বসন্তকাল হচ্ছে এই পবিত্র রমজান মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই আপনারা অবশ্যই আজকের এই সূরাটি শুনে যাবেন। আমি মনে করি এই সূরাটি প্রতিটা মুসলমানের শোনা উচিত, কেননা এই সূরাটি যদি আপনি শুনতে পারেন, আপনি পুরো পবিত্র কোরআনকে 10 বার খতম করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আমলটি করার পর আপনি জীবনে কখনোই অভাবগ্রস্ত হবেন না। তো এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই সূরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ, আপনি তাদের সুস্থ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা এই সূরাটিকে শুনব, যেহেতু এই সূরাটির শোনার ফজিলত অনেক বেশি। এই সূরাটি আগে শুনব, এরপরে দোয়া এবং আমল এবং আরো কিছু নিয়ম আপনাদেরকে বলে দিব। এবং তাছাড়াও তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় আপনারা এই ভুলটি কখনোই করবেন না, সেই ভুলটির কথাও বলে দেব। তো চলুন সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم.
قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى
أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم.
ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটিকে শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজের সময় ও নিয়ম বলে দিচ্ছি। সাধারণত সেহরির সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় শেষ হওয়ার আগেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। ঘুম থেকে উঠে ভালোভাবে ওযু করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে জায়নামাজে বসে জিকির করবেন। এরপর 2 রাকাত করে যত রাকাত সম্ভব আদায় করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে আদায় করতেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাতে এই নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। আপনারা যদি লম্বা কেরাত না পারেন বা বড় সূরা না পারেন, আপনারা যেই সূরাটিকে পারবেন অথবা যেই সূরাটি আপনার মুখস্থ রয়েছে সেই সূরাটিকে আপনি 2 থেকে 3 বার করে পাঠ করবেন। এতে করে কোনো সমস্যাই নেই, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লম্বা কেরাত দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, আপনার আমার উচিত লম্বা কেরাত দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা। আর যেহেতু অনেকেই আছেন যাদের বড় সূরা মুখস্থ নেই, তারা অবশ্যই আপনার যেই সূরাটি মুখস্থ রয়েছে সেই সূরাটিকে আপনি 2 থেকে 3 বার পড়বেন। এরপরে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা তাহাজ্জুদ নামাজের সময় অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আপনারা একটি ভুল করে থাকেন। সেই ভুলটি হলো আপনারা রুকু করেন, অর্থাৎ যখন আপনারা দাঁড়ানো থেকে রুকুতে যান তখন কিন্তু আপনারা রুকুর মাঝখানে যে দাঁড়ানো ওয়াজিব সেখানে আপনারা অনেকেই দাঁড়ান না। অর্থাৎ আপনারা সেখানে দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইবান এই দোয়াটি পড়বেন, সেই দোয়াটি অনেকেই পড়েন না। এই কারণেই আপনাদের অনেকের নামাজ মাকরু হয়ে যায়, আর নামাজ মাকরু হলে সহু সেজদা দিতে হয়। তাই অবশ্যই আপনারা রুকু থেকে দাঁড়ানোর পর এই দোয়াটিকে পড়বেন এবং 2 সেজদার মাঝখানে কিছু অংশ অর্থাৎ 1 তাসবিহ পরিমাণ আপনারা বসবেন। এতে করে নামাজের ওয়াজিবগুলো যদি তরক হয়ে যায় তাহলে আপনাদের নামাজ হবে না। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আশা করি আপনারা এই দোয়াটি শুনেছেন। তো এখন আপনাদেরকে আরেকটি দোয়া বলে দিচ্ছি। যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, তারা অবশ্যই এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ আদায় করার পর অনেক বেশিবার পড়বেন, অথবা যতবার আপনার খুশি ততবার পড়তে পারেন। এই দোয়াটি যতবার পড়বেন ততই আপনার উপকার হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আশা করি আপনারা এই দোয়াটিও শুনতে পেরেছেন। তো এখন আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি অবশ্যই আপনাদের পড়তেই হবে। যে কোনো দোয়াতে আপনারা যদি এই দুরুদের আমলটি না করেন অথবা নবীর প্রতি দুরুদ না পড়েন, তাহলে আপনাদের কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ আপনাদের এই দোয়া পড়তেই হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই আমলটি করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।